নারী যাতায়াতের সময় তোমার চক্ষু পড়ল, একবার যে কোনো মানুষের চক্ষু কোনো নারীর উপর পড়লে তাহলে সে গুনাহগার নয়, কিন্তু দ্বিতীয়বার সে যদি ঘুরাইয়া চায় তাহলে তার আমল নামায় আবার গুনাহ কবিরা লেখা হইব। রাস্তার দিকে যাওয়ার সময় বা আসার সময় কোনো মেয়ে যার একবার চোখ পড়ছে, গুনাহ নাই। আলিমর ফলক, আপনার হাকিমর ফলক, উকিলর ফলক, শিক্ষিত মাস্টারের ফলক, কোনো গুনাহ নাই। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি এইভাবে যদি কোনো পুরুষের প্রতি হঠাৎ তার দৃষ্টি পড়ছে, কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহর বন্দেগান যদি মহিলারও তেমনিভাবে ঘুরাইয়া বারবার যদি দেখার জন্য যদি ইচ্ছা করেন তাহলে গুনাহগার, আমল নামায় যে গুনাহটা লেখা হয় সেটা গুনাহ কবিরা। তাফসীরে ইবনে কাসির আনছেন রাসূলুল্লাহ একদিন আয়েশা সিদ্দিকা তার সম্মুখে ছিল। রাসূলুল্লাহর এক সাহাবী অন্ধ ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আয়েশা পর্দা করছেন না, মানে অন্ধ সাহাবী বলিয়া তেন ঘরের মধ্যে গেল না, আড়ালে গেল না। আল্লাহর রাসূলে ফরমান, আয়েশা গো তুমি একটু আড়ালে যাও সাইন, যেহেতু আমার একজন অন্ধ সাহাবী ইতিমধ্যে আমার সম্মুখে তশরিফ আনছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খেনে যাইতাম, যেহেতু তাই অন্ধ আমারে তো দেখরা না। আল্লাহর রাসূলে ফরমান, আয়েশা তাই যদি তোমারে দেখেন না, তোমার চক্ষুর দ্বারা তুমি সেই সাহাবীরে তো দেখতে পাইত্রাই। বলে জিও, তোমার লাগি বারবার এইভাবে দেখা সেটা শরীয়তে নিষিদ্ধ করছে গো মা। ও গো আয়েশা, জানিয়া রাখো তুমি কখনো এইভাবে অন্ধ হোক যে কোনো পুরুষ হোক বারবার দেখার জন্য তুমি কখনো ইচ্ছা করিয়া দেখিও না। এর লাগি রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করলে গুনার বোঝা। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, হঠাৎ কোনো মানুষ আসলো, আসার পরে জানাইল আমি অমুক জায়গায় যাইতাম, আপনার আমার উপরে একটা হক হয়ে গেছে গে, দায়িত্ব হয়ে গেছে গে, তার জায়গা পর্যন্ত পৌঁছানি। কোনো মানুষে কইল অমুক মেসাবর বাড়ি যাইতাম, তজল্লা বিচ্ছাবর বাড়ি যাইতাম, দিলওয়ার ভাইয়ের বাড়ি যাইতাম, অমুক সিদ্দিকির বাড়ি যাইতাম, আপনার হক হয়ে গেছে গিয়া তার জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। যদি আপনি পৌঁছাইয়া দেন না তাহলে আপনি গুনাহগার। আল্লাহর রাসূলে ফরমান, তুমি তান অযথা সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না, জীবনটা তুমি তানে কি করিও না, বরবাদ করিও না। আমি একদিন দেখলাম ইন্নাকা আনতাস সামিউল বাসীর, ও আয়াতর ব্যাখ্যা শুনছন, আল্লাহর জাত হইলা গিয়া শুননেওয়ালা আর আল্লাহর জাত হইলা গিয়া দেখনেওয়ালা। শুননেওয়ালা দেখনেওয়ালা না, সামিউন আলী বাসীর দুইটাও আইছে শব্দ, দুই শব্দর দুই মানা, দুই শব্দর দুই মানা ইসমে ফাইলর শেখা, সামিউন বাসীরুন। এখন দেখো কা আল্লাহ শুননেওয়ালা এবং দেখনেওয়ালা, কতটুক শুননেওয়ালা। সামিউনের ব্যাখ্যাত লেখছেন কতটুক দেন শুননেওয়ালা। একটা পিপিলিকা মানে একটা ছোট্ট তাকে ছোট একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়া যদি হাঁটিয়া যাওয়ার বেলায় তার পায়ের আওয়াজটা কোনো বন্ধ হলে শোনা সম্ভব না, খেওয়ার সম্ভব নেই, কইন জান বলে না। আল্লাহ কইত্রা, ও বন্দা তুমি জানিয়া রাখো আমি আল্লাহ অতটুক পর্যন্ত শুননেওয়ালা। পিঁপড়ার যদি পায়ের আওয়াজটা আমি আল্লাহ যাতে শুনতাম পারি, এর জন্য তুমি যা কিচ্ছু করো, যা মাতো আমার কাছ থেকে তুমি লুকাইয়া কখনো করতে পারতাই নাই, সব কিচ্ছু আমি কিন্তু শুনতাম পারি। খানাখানি শুনবা নানি আল্লাহ বলছে, জি হয় জি কলে কলে মাত্রা শুনবা নানি। পিঁপড়ার আওয়াজ যখন শুনবা বলে খানাখানি করিলাই, খাম হইতো না বলে লেভর তলে আমাইয়া 3 খান কমল দিয়া আল্লাহর হাওলা মাতিলাই কত সময় ফন, জি এর মধ্যে আল্লাহ শুনবা নানি কোন চায়। পিঁপড়ার ভার আওয়াজ আল্লাহ শুনো, দোয়া আল্লাহ তাজ্জুব। আমি একদিন শুনিয়া বললাম দোয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করতাম আমরা রে। বাসির শব্দের অর্থ লেখছেন আল্লাহর বান্দেগান, বাসির দি মুরাদ দেখনেওয়ালা, কতটুক পর্যন্ত দেখতে পারেন। খৈত্রা সমুদ্রের নিচ তাকি নিচ, নিচ তাকি নিচ মুরাদ হইল গিয়া সমুদ্রের নিচে মাছ আসন, মানে পানির মধ্যে একবারে নিচে, একবারে যদি সমুদ্রের যদি একবারে নিচের তাকি নিচে যদি একটা বালি যদি লড়ে, একটা কাঙ্কর যদি লড়ে, মানে পাথর ছোট দানা যদি লড়ে, আমি আল্লাহর যাতে দেখতাম পারি রে বন্দা পাথরটা খেয়ে লড়াইছে বা লড়িছে, অতটুক পর্যন্ত আমি আল্লাহর জাত দেখনেওয়ালা।
এর লাগে কোনো গুনাহ করিয়া এতে বোঝা যায় আল্লাহ সারা দেখরা আমরার বাঁচার কোনো উপায় নাই, সব আল্লাহ দেখরা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সাক্ষী স্বরূপ হিসাবে আল্লাহ তবু বিচার করবা। সারা দড়ি লাইলে খেয়েও ছুটিয়া যাইতাম পারতাম না। কোরআনের মধ্যে সূরা বাকারা তানচন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহর যাতে জানাইন কিয়ামতের দিন প্রত্যেক বন্দকলর নফসর খবর যেটা আছে, অন্তরের খবর, মনে মনে যেটা আছে, এটারে আমি আয়নার লাগান বাসায় রাখতাম পারমু। সাহাবায়ে কেরাম হকলে এই আয়াত নাজিল হওয়ার পরে শুনিয়া রাসূলুল্লাহর কাছে খান্দন আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে বহু কিছু আছে, আল্লাহ যদি কিয়ামতের দিন যদি আয়নার মতো যদি বাসাইলায়, আমরা কোনো সাহাবিও বালা কোনো বন্ধ হল আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া খেওরের পক্ষে সম্ভব নাই। খেয়েও যাইতে পারতাম না, ছুটিতে পারতাম না। সাহাবি অগলার মনের মধ্যে খুব বেশি ডর জাগলো। বেশি দেরি হইল না, এটারে খোয়া হয় আলিম হকলে বুঝবার নাসিখ মনসুখ তফসিরও পড়িতে সময় পাওয়া যায়। হে আয়াত মনসুখ হয়ে গেছে গিয়া প্রথম আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বন্ধ হল তোমরা ডরাইও না, তোমাদের ভিতরে ডর রাখিও না। আমি আল্লাহর যাতে চাইলে তোমাদের নফসর খবর বাসাইতাম পারমো, কিন্তু ডরাইও না। কিয়ামতের দিন শাহিদ মানে সাক্ষীর দ্বারা আমি আল্লাহ কিয়ামতের দিন বিচার করব। সাক্ষীর দ্বারা বিচার করব। সাক্ষী কি? দুনিয়ার যদি কোনো অপরাধ যদি কোনো মানুষে করে, তাহলে কি হয়, ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে আর সাক্ষী স্বরূপ হিসাবে কি করে বিচার করেন না। না, সাক্ষী নাই, বিচার ছাড়ি দি খালাস দিলায়। ঠিক তেমনিভাবে আল্লাহ কিয়ামতের দিন ওয়ালা সাক্ষীর দ্বারা বিচার করবা। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইন্না আরসালনাকা, আমি তোমাদের কাছে পাঠাইছি। খারে শাহিদা, খারে নবীরে শাহিদ বানাইয়া পাঠাইছি। এই যে নবী তোমাদের জন্য দিলাম। হে আমার বান্দারা, তোমরা শ্রেষ্ঠ নবী পাইলাই, যে নবীর উপর সমস্ত নবীরা ঈমান আনছেন, যে নবীর সব নবীরা নবী হিসাবে মানিয়া নিছেন, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী সর্বশেষ নবী, যে নবী এই লাগিয়া এমন নবী যে নবীর উম্মত হল সব চাইতে বেশি। ও নবী আমি আল্লাহর যাতে শাহিদ বানাই আমি পাঠাইলাম। শাহিদ দি মুরাদ হইছে গিয়া আমার নবী কিয়ামতের দিন সাক্ষী দিবা। যে নবীর অনুসরণ করবাই, কিয়ামতের দিন আমার নবীর সাক্ষী বালা পাইমু, মানে আমার নবীর শফাত যখন নবী শফাত করবা, আমি আল্লাহর যাতে তোমাদের জন্নত দিম। নবী চিন্তায় নাই, নবীরে মানতায় নাই, নবীরে অন্তর দি ভালোবাসতায় নাই, কিয়ামতের দিন নবীর সাক্ষী যেটা সেটা ভালো হবে না। এর জন্য রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিয়া বহুত আমরা কিছু মাদ্রাসার ছাত্র উঠি যাক্কা, বাইরা মানুষের জায়গা দেখা, ছোটো ছোটো বাইরা মানুষের জায়গা পাইত না। কিছু মাদ্রাসার ছাত্র যাক্কা গিয়েও বারান্দা বাহে, কয়েকজন যাক্কা গিয়া বাইরা মানুষের জায়গা দেখা, কয়েকজন উঠি যাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। মাদ্রাসার ছাত্র বড়রা আছে, আমি এরা সরবরাহ করে বলিয়া পিছনে এখন অনেক চেয়ারগুলো রাখা আছে, ওগুলো পিছিয়ে দেখবা। আর সামনে যারা ছোট ছোট ছাত্র আছে, ছাত্র করে দিলে দেখবা, মুরব্বী মানুষ আইলে সামনে দিয়ে দিয়া দিবা। اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া আর আমি আমার পক্ষ থেকে একটা জিনিস আবেদন রাখি আর বাবা আরজ রাখি আর এবং দুঃখ প্রকাশ করি আর বর্তমান সময়ে রাস্তাঘাটে কিছু সংখ্যক যুবক ভাইরা মোবাইল অধিক চালাইন কিনা। ও ভাই যুবক বাইরে, তোমার জীবন আছে, জীবনের একটি মূল্য আছে। তুমি মোবাইলটা চালাও, বাইরে চালাও, কোনো বাধা নাই। মোবাইলটার নিয়ম কানুন হিসাবে লাইনে তুমি চালাও, যাতে তোমার জীবনে মোবাইলটা কি ফায়দা পাও। তুমি মোবাইল চালাইতে রাস্তার মধ্যে মোবাইল চালাইও না, মানুষে বড় নিন্দা করে।
রাস্তার মধ্যে মোবাইল চালানিটা মানুষে বড় ধরনের খারাপ পায়। এর লাগে বাইয়ান মোবাইল চালাইতায় ঘরের মধ্যে একটা লাইনে মোবাইল চালাও। রাস্তার মধ্যে কিছু বাইয়াইতে মোবাইল চালায়, এটা জমিয়া 4 জন একত্রিত হইয়া 2 জন একত্রিত হইয়া মোবাইলে বিভিন্ন ধরনের গেম বাইর হইছে শুনছি। হ্যাঁ, গেম বাইর হইছে। এই গেম খেলাইতে খেলাইতে এক সেট একটা লইলা আপনি কত দিয়া, মনে করক্কা সেটটা লইছন 10,000 টাকা দিয়া, লাইনে চালাইলে 5-7 বছর 8 বছর এক মোবাইলে যায়, লাস্টিং করে। কিন্তু ইলাও হওয়া গেছে 2 বছরে মোবাইল চেঞ্জ করতেও লাগে, কারণ এগুর হালত নাই, খালি গেম খেলাইতে খেলাইতে। এগুর খাল বাগল তো গেছে গেছে, এগুর হকলটা লড়ি গেছে খালি গেম খেলতে খেলতে। দিন সকালে একবার, দুপুরে একবার, রাত যেমনে চালু হয় গেম খেলায়। সব তারও একটা জান আছে, মোবাইলের একটা তারও একটা জান আছে না। এগুর যদি খালি লোড দেও, খালি লোড দেও, এগু হ্যাং মারবো না পঞ্চায়। আয় আল্লাহর বান্দেগান, যুবক ভাইয়ান খেয়াল করো, রাস্তায় যদি আজকে মোবাইল চালাও, মানুষে দেখিয়া কইবা অমুকর ছেলে, ছেলেটার স্বভাব বালা না, চরিত্র বালা না, কইবাই না? না কইবা, লগে লগে কইবা বলে মোবাইল চালার ছেলেটার চরিত্র বালা নাই। হঠাৎ একদিন আপনি বড় হইছেন, টাকা পয়সা আলা হইছেন, আপনার আল্লাহ সম্পদ দিছে, পলিটিক্যাল লাইনে আপনার কিছু জ্ঞানও আছে, অভিজ্ঞতা আছে, মনে করো আপনার জিন্দেগির মধ্যে আপনি কোনো রাজনীতিও বালা করতা, তখন যদি ছোটোবেলাকুর স্বভাবটা যদি চরিত্রটা অধিক যদি খারাপ হয়, ইগুলা মানুষের তুলিয়া ধরি লাইব। মানছে বুটো খাড়াই এলে কতটা চুকাই নেন, জিও যা ও শুননা যত ওটা আরম্ভ করি। হ্যাঁ, এর লাগিয়া তোমার জীবনে আগে দিয়ে অগ্রসর হইতাই। হ্যাঁ যুবক, তোমার জিন্দগির মধ্যে তোমার এমনভাবে চলার চেষ্টা করো, নবীর জীবন আদর্শ প্রতি খেয়াল করো, সাহাবায়ে কেরামর জীবনের প্রতি লক্ষ্য করো, চলা চরিত্র সুন্দর বানাও, মাত কথা সুন্দর বানাও, রাস্তাঘাটে যাইতে চলতে যাও, কিন্তু ভালো মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করো। মসজিদও যাও, জ্ঞানী মানুষের সঙ্গে চলো, বালা বিচারও যাও, জ্ঞান বাড়িব, বিচার শুনিয়া তোমার অভিজ্ঞতা হইব। এইভাবে যদি তোমার জীবনটা তুমি যদি কাজে লাগাও, তাহলে তোমার জীবনটা আস্তে আস্তে সুন্দর হইব, জীবন পরিবর্তন হইব। এইভাবে মোবাইল রাস্তা চালাইলা, রাত্রেও চালাইলা, দিনও চালাইলা, চালাইয়া চালাইয়া মোবাইলের উপর এমন আপনার নেশা হইব, যেটার দ্বারা আপনি কোনো বালা কাজ জমিনও করতে পারতেন না। আপনার মাইন্ডটা পরিবর্তন হইব খালি মোবাইল নিয়া। আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা দেশও কিছু গার্জেন টকলে ছোটো বাচ্চা, 2.5-3 বছর বাচ্চা ইউটিউব বার করা শিখি দিছি। কিতার লাগি বাপে মোবাইল দিয়ে ডাইরেক্ট তৈ দিছ। অত ছোটো বাচ্চা মাত্র 3 বছর হয়েছে, ইউটিউব বার করিয়া গজল শুনে, ওয়াজ শুনে, তারে শেখ আপনি পাওয়ারটা খেনে আপনি দেন, বাচ্চার আপনি দমক দেন, মোবাইল অধিক চালাইন না জানি, তার হাতে একবারে মোবাইল দিয়ে পাওয়ার দিন না জানি, আপনার বাচ্চাটা মোবাইলের উপর অতটুক বেশি মানে মোবাইলের উপর তার লিপ্স হইব, এত নেশা হইব, বেশ যাইতো নাই। 7-8 বছর বয়সে তার মোবাইল লাগবো, মোবাইল ছাড়া স্কুলে যাইতো নাই, মোবাইল ছাড়া মাদ্রাসাত যাইতো নাই, কারণ এয়া থাকছে ছোটো থাকতে তারে মোবাইল দিয়া তারে আপনি নষ্ট করি লাইছেন। নষ্ট হইবই না, মোবাইল লাগবই না, লাগবো মোবাইল, তখন মোবাইল দেওয়াও লাগবো, না হইলে পড়িতেও না। মোবাইল তখন দিলাইলা সইল করবো, মোবাইল না দিলে পড়িতাম না, যাইতাম না। মোবাইল দিলা কয়েকদিন পরে আখতে এক জায়গাত গিয়া কইব, কয়েকদিন পরে দেখবো সাইকেল, কইব সাইকেল লাগবো, সাইকেল না দিলেও পড়িতাম না, আবার সাইকেল দিলা। এরপরে আখতে কয়েকদিন পরে কিছু বড় হওয়ার পরে কইব বাইক দেও, বাইক না দিলে পড়িতাম না। যখন সে কলেজও যাওয়ার সময় যেই বাবা মেট্রিক পর্যন্ত যাইব, বাইক দিবা। ও বাবা জানিয়া রাখবা, একটার পর আর একটা ছেলে জীবনে দাবি করব, দিতেও লাগবো, কিন্তু সর্বশেষে রেজাল্ট চাইয়া দেখবা ছেলে তার জীবনে পুরাপুরি পড়িতে পারত নাই। কারণ যে ছেলেটায় বাবার হোটেল খাইয়া বাবার যে সময় খরচা নিয়ে আরম্ভ করব, বাবা তবে ওই জীবা ছেলের প্রতি ছেলে সবসময় বাবার কাছে চার্জ করব, বাবা যেটা চাইবা সেটা দিবা। কিন্তু এইভাবে বেশিরভাগ প্রায় 70-80% ছেলেরা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না, পড়ে না। যে তাই দিনের যদি খেদমত করেন, তান দরজা বুলন্দ হইব, তান ফায়দা হইব। যদি তখন এটার দ্বারা আমার পক্ষে সম্ভব না, আমি জ্ঞান অর্জন করছি, ইলিম অর্জন করছি, হালাল হারাম ওঠারে আমি বুঝছি,
আমি নমাজ পড়ার আদত করছি, হারাম কোনটা জিনিস আমি বুঝারি ক্ষমতাটুকু জ্ঞান অতটুকু আমি অর্জন করছি। আমি আলিম হইছি বা হাফিজ হইছি, কোরআনটি হিফজ করছি, সিনার মধ্যে রাখছি। আমি যেগুলো আমি জ্ঞান অর্জন করছি জানা আছে ওগুলো আমি যদি চালাইয়া যাই, আমল করিয়া যাই, আর আমি দিনই খেদমত শরিক হইতাম পারিয়ার না, ছাত্রদের পড়াইতাম পারি না, বিজনেস করিয়ার, তবে আমি সময়ে সময়ে মাদ্রাসা মসজিদে সাহায্য করবো, এটাও একটা দিনের খেদমত, ঠিক আছে। তবে প্রায় আলিম হল হাফিজ হল মসজিদ মাদ্রাসার তাকি বিরত হয়ে গেছেন। কারণ কিতা কারণ যে বর্তমান সময়ে আমরা মসজিদের বেতন যেটা আছে ওটার প্রতি আমরা কিছু দুর্বল, বেতন বাড়াইতে কিছু জানো মায়ের পড়ে কোনো কোনো মহল্লাত, সব মহল্লা না, কিছু মহল্লাত বেতন বাড়াইয়া দিন, কিছু মহল্লাত আমরা বেতন দিতে আমরা খুব জানো মায়ের পড়ে। এর কারণে আমরা উপযুক্ত আলিম পাইয়ার না, উপযুক্ত হাফিজ আমরা পাইয়ার না। এখন প্রশ্ন করবা বলে এরা বিজনেস করডা, এরা আমল ঠিক থাকব নি? যদি হকিকাতান সে আলিম হাফিজ অবশ্যই তার আমলের প্রতি সে খেয়াল করব। যাই না আপনি উত্তরপ্রদেশ, রামপুর, দিল্লি ওগুলাত গেলে ভ্রমণ করলে আপনি বুঝতে পারবা। আমি নিজে দেখছি, সচক্ষে দেখছি, কোরআনে হাফিজ গাড়ি চালাইতরা, এটা কোনো আইব নাই। কোরআনে হাফিজ গাড়ি চালাইতরা, আলিম টেইলারি করডা, আলিম দোকানদারি করডা, কাপড়ের দোকান, বিজনেস করডা, এটা তিজারত। যদি কেউ যদি তিজারতার লান তাবুর হিসাবে সোয়াবার উদ্দেশ্য নবীজির সুন্নত মনে করিয়া কেউ যদি তিজারত যদি করে, অবশ্যই সেই তিজারত তাকে ফায়দামন্দ হইবে। আর তিজারত যদি দুকাবাজি করেন, তিজারত দিয়া যদি মানুষের দুকা দিতে চায়, তিজারত করিয়া বড় বড় জিনিস মারিং করতে চায়, মানুষের যদি দুকা দেন, ওজন কমি করেন, তাহলে এই তিজারত তাকে ফায়দামন্দ হইতা না, বরং আরো গুনাহগার ফরর হকর মধ্যে দাবিদার হইবা। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া আগর আলিম সাহেব ই মৌলানা সাহেবরে নাম শুনছিলাম, আজকে নামে মানুষের ধরছি। যাই হোক, তাইনো হুজাত পড়াশোনা করছে, আমরা এলাকার এক গৌরব। তাইনো শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করছে। তো শিক্ষা এটা আমরার লাগে খুবই প্রয়োজনীয় দরকার। ইসলামিক শিক্ষা, জেনারেল শিক্ষা, এটার প্রতি আমরা মুসলমান অগ্রসর হইতাম, গুরুত্ব দিতাম। কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি, এখনও মাহফিল চলে, বর্তমানে মাহফিল চলাকালীন অবস্থায় রাস্তা পায় বাতাস পাইতরান কি হাল গুজরি, এই সাইডে একটা আওয়াজ বোঝা যান না, ঠেলাওর মাইরর ফাফড় খাওয়ার একগুড়ো ফোন লইয়া ব্যস্ত বলে না, যে একগুড়ে বড়া লইছেন, একগুড়ো মশালিয়া বাড়িতে দিয়াও আসছেন, এখারা দিয়া আবার আইবা বাদে মিটি মানে শিরনি লইয়া যাইতা বলে না। আলিম হকলে ওয়াজ হড্ডা, ছোটো বাচ্চারা আচ্ছা এরা বেবুজ, কিছু ইয়ং জেনারেশনের যারার বয়স 16, 18, 14, 22, 20 ইলা বয়সর একগুরু আসন, ওয়াজও যাইবা। আজকে আবদুল্লাহপুর ওয়াজ, বাগরমুকাম ওয়াজ, বালিয়াত বাগানদাইত ওয়াজ, মীরাবাড়ি ওয়াজ, নাম ওয়াজ, খাম আস্তাখান বাজার, ইলা হয় নানি যেমনে গেলা বাজারও আমরার বাইয়াই, আর বাজারও খাইতে খাইতে ঘুরতে ঘুরতে বাদে দেখবা ফাফড় আর 12 মজা লিয়া বাড়িতে আইতরা। ওয়াজ এক জরাও লিয়াও যাইতে পারডা না বাড়িতে। ওয়াজও আইলে নসিহত শুনলে নসিহত তাকি আসর পয়দা হয়। ট্রেনও দেখছেন নি, সানা আল্লাহ খালি সানা সানা হয় না, হইয়া গেছে সানা, আবার কয় সানা, সেনে কয় তার ইকান হয়ে গেছে গিয়া, এটা না কইলে তার চানা বিক্রি হইতো না। আর আপনিও কইবারে চানা চানা কইল বয়েল চানা, আবার হয় চানা চানা গরম চানা, হয় না কোনো সময়। 3বার কইয়ারলে আপনি কইবা তুড়া লইলাই, আসর আই গেছে। 3বার কইয়ারলে কিতা কইবা তুড়া লইরি, বারবার খালি চানা লই আগে দি যার। ওলা কোনো নসিহত শোনার পরে, নসিহত শুনতে শুনতে আখতা কোন আলিমরক, আখতা কোন বুজুর্গরক, কোনো এক বালা মাঞ্চর, কোনো এক মাতিকান এমন আপনার আসর করব, ফায়দা হয়ে যাবার বারে থাকলে ওই বোন জি না। এটা আওয়াজ মা বোন ওগুলো শুনতাম, মাইক লাগানি হয়েছি। পুরুষ জাত যারা মহফিল তসি বানতাম, মহফিল বানানি হয়েছে, প্যান্ডেল তৈরি করা হয়েছে, বারে তাকি ই আসর পয়দা হয় না। মোবাইলও বেজান ওয়াজ শুনুন আপনারা, আমদার মিডিয়া বাই যারা আসেন, এরা ইসলামিক লাইনে যে চ্যানেলগুলা খুলছেন প্রচার করডা, এটার থেকে আমরার ফায়দা হর।
ইসলামের অনেক অজানা জিনিস জানা ওর, কিন্তু আসর কম করে। ডাইরেক্ট শোনার মধ্যে আসর বেশি পয়দা হয়। আজকে বাদ মাগরিবনে একটা বাচ্চায় পড়িছে সূরা ওয়াকিয়া, শুনছেন তো আপনারা? একটা বাচ্চা সুন্দর করে পড়িছে সূরা ওয়াকিয়া, তিলাওয়াত করছে। মাগরিবর পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে গরিবী আল্লাহ হালত দূর করে, গরিবী হালত দূর করে। মাগরিব পরে ভার্সুন এশার পরে পড়িতা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করছে, আমার খুব ভালো লাগছে। তবে আমার এক জায়গার তো এক সন্দেহ আসলো, একটা এরাব বুঝতে পারছেন? বাদে দেখা যায় না বাচ্চাটার পড়া ঠিক আছে, আমার এরাবো একটা বুঝতে পারছি, এক সন্দেহ আই গেছিল। ও হাবিচাও দারু আসলে আমি একটা কই কিতা বুধবাই বাড়ি মারি দিল। মানুষ মাত্র তো ভুল থাকে না, হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, অজানা জিনিস জানাও। আমি খেয়াল দি সূরা ওয়াকিয়াটা শুনছি, শোনার মধ্যে একটা এরাবো খালি চূড়া বেড়া আসলো, আজ আমার ওগো শুদ্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। আমি মাইকো কই আর শরম নি কঞ্চায় জি না, আমরা শরম করে অনেক জিনিস জানা নাই, মেসাবরে গিয়ে জিকাইতাম ক্ষমতাও নাই। এমনি অন্য ব্যবহারে গিয়ে মেসাবরে আটকাই নিতাম পারি, কিন্তু এই ব্যবহারে জিজ্ঞাসা করি না, শরম নাই। কোনো জিনিস যদি জানা থাকে না, জানার চেষ্টা করক। এখনও জিন্দেগি বাকি আছে। আল্লাহ কার কোন সময় মৌত করব, নামাজর মাসলা জানা নাই, অজুর মাসলাও সঠিকভাবে জানা নাই, জানক। আমরার কাছে অনেক সময় প্রায় সময় ফোন করিয়া অনেক প্রবাসী ভাই হলে মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন, যেটা হারি জানা তাকে কইয়া দেয়া, যেটা জানা না কয় বলে বুঝিয়া কইয়ার বা অন্য কোনো আলিমরে জিজ্ঞাসা করিল। এর লাগি জানার শেষ নাই, শিক্ষারওয়ালা শেষ নাই। আপনার আমার জীবনের মধ্যে খেয়াল করতাম, প্রত্যেকের একটা জীবন আল্লাহ দান করছে, জীবনের একটা মূল্য আছে, দাম আছে। মানুষ মাত্র ভুল হয়, মানুষে ভুল করলে এটারও সংশোধনের ব্যবস্থা আছে, রাস্তা আছে। থাকবেন না কোন চাই থাকব, কিন্তু আমরা অযথা অকারণে সময়ের আমরা ব্যয় করিয়ার নষ্ট করিয়ার জীবন যার গিয়া একদিন গেলে আমার হায়াত থাকি একদিন কমের। 15 ডিসেম্বর গেছে, আগামী 15 ডিসেম্বর আবার আইব, কিন্তু ই দিন আর আসতো না। আগামী বছর হইলে হায়াত থাকি 1 বছর কমি গেল না। আজকের দিন গেছে, একদিন হিসাব থাকি কমি গেছে গিয়া আমার হায়াত থাকি কমের, আমার হায়াত থাকি কমের। এই কারণ আমি চিন্তা করতাম জিন্দগি এর লাগি অযথা অকারণে সময়টারে আমরা নষ্ট করতাম না, নষ্ট করার যাইতাম না। আমি আমার মূল বিষয় যাই, আর এর আগে যেহেতু আরম্ভণিত 6টা জিনিস সম্পর্কে আলোচনা করিয়া, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির আনচর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামগলর কইলা, ও সাহাবীগণ তুমি তান ও 6টা জিনিসটাকে যদি বাঁচি যাও, এই 6টা জিনিসটাকে যদি তুমি তান বাঁচতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই জিমুগিয়া। সুবহানাল্লাহ, বহুত বড় কথা নাই। রাসূলুল্লাহ কইছেন 6টা জিনিসটাকে বাঁচিও, আমি তোমার তানোর জিম্মাদার হই জিমু। রাসূলুল্লাহ কইতেন কিয়ামতর দিন জামিন হই জিমু গিয়া। জামিন কারে কয়? আসামি হঠাৎ জেল গেল গিয়া কোনো কারণবশত জামিনদার হই একজনে আনই নাই, তাই দায়িত্বে লইয়া আইলা, বহুত বড় কাম করলাম, আমি জামিন হই জিমু। সাহাবায়ে কেরামগলে কইন ইয়া রাসূলুল্লাহ আমরা শুনি কি হক আপনি? তখন প্রথমে আল্লাহর রাসূলে কইলাম, সর্বপ্রথমে কইসন রাস্তাঘাটে অযথা সময়ের তুমি তাই নষ্ট করিও না। রাস্তার সময় যায় না নি, আমরা রাস্তাঘাটে অবহেলা করি, আমরা সময়ের অনেক সময় আমরা সময়টার নষ্ট করি। কইসন রাস্তাঘাটে সময়ের তুমি তাই অযথা নষ্ট করিও না। খেনে আল্লাহর রসুলে জানাই, আল্লাহর রসুলে ফরমাইন অযথা তুমি তাই সময়ের রাস্তাঘাটে নষ্ট করিও না বন্দা হল। খেনে কইলাম এটার কারণে থাকছে গে 3টা রাস্তার মধ্যে যদি মানুষ বেহুদা সময়টারে যদি নষ্ট করে, তাহলে দেখবা মানুষ রাস্তার মধ্যে বিপদগ্রস্ত হইব। রাসূলুল্লাহ ফরমাইন 1 নম্বরে তোমার কোনো মানুষে সালাম দিব,
সালামর যদি তুমি তান জবাব সঠিকভাবে আদায় করো না তাহলে তুমি তাই গুনাহগার হইবাই। রাস্তাত গল্প করিয়ার সময়ের অযথা নষ্ট করিয়ার হয় একজনে হাসি ঠাট্টা করিয়ার সেও সালাম দিছে বিলকুলই জবাবর প্রতি লক্ষ্যও নাই, আমি গুনাহগার হইম। সালামর জবাব আমি দিছি না, আমি গুনাহগার হইমু, কারণ জবাব দেবই লগে ওয়াজিব। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, রাস্তার মধ্যে যদি বেহুদা সময়টার নষ্ট করো, রাস্তার মধ্যে সময় নষ্ট করতে গিয়া কোনো সময় 20% সাজো লাগুন, আনলে বেশ সাজো লাগুন না। কারণ কিতা ছেলে কইব মোবাইল লাগবো, গাড়ি লাগবো, বাইক লাগবো, এইভাবে খালি দাবি করবো। এর লাগি দিতা আমি না করিয়েন না, আপনার ছেলে সাইকেল চড়িত না নি, চড়িত সময় আছে। মোবাইল তার সময় গেল পৌঁছলে মোবাইল দেখবা, ক্লাস 8 গেছে গিয়া মোবাইলের প্রয়োজন আই গেছে গিয়া। এখন তো সরকারেও কইছি মোবাইল লাগে, হলে না শিক্ষামন্ত্রীর অর্ডার, সে মোবাইল লাগে দেখবা। কিন্তু একবারে ছোটো বাচ্চান্তরে যেন মোবাইল দিয়া ইতার মাইন্ড পরিবর্তন করিয়ার আমরা ইতা বাচ্চান্তর নলেজ যেন ভালো হইতো, এই নলেজটা আমরা নষ্ট করে দিয়ার, বরবাদ করে দিয়ার। যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, তুমি তার কখনো ওয়াদার খিলাফ করিও না। ওয়াদার যদি খিলাফ করো তুমি তার তোমাদের জামিন আমি হইতাম নাই। এর জন্য টাকার ব্যাপারে যদি ওয়াদা করো তাহলে তুমি কখনো ওয়াদার জলদি খিলাফ করতে না। ওয়াদার খিলাফ করা, টাকা অমুক দিন দিলাইব বা অমুক দিন আমি আসমু আপনার বাড়ি, বা আপনি আমার কাছে অমুক জিনিস নেই নেই অমুক দিন, বলে একটা ওয়াদা করি না নি, ওয়াদারে খিলাফ করতাম না। ওয়াদার খিলাফ করলে মানুষের মনে চুট লাগে, দুঃখ আসে। এর জন্য ওয়াদাটা জাগাত থাকতো, যদি পারেন না আর একটা এর আগে টাইম লইতা, ওয়াদার খিলাফ কখনো আপনি করিয়া যাইতা না। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমানতের খেয়ানত করিও না। মানুষে যেই সময় আপনার কাছে কোনো জিনিস আমানত রাখছে, মসজিদের সেক্রেটারি হোক বা প্রেসিডেন্ট হোক বা মাদ্রাসার হোক বা যে কোনো মানুষের কাছে একজন মহিলা বা পুরুষ এনে টাকা রাখছে, আপনার কাছে আমানত রাখলাম, এই মানুষে যদি আমানতটা খেয়ানত করে, রাসূলুল্লাহ ফরমান এটা তাকি বাসো তুমি তাই, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার ওই মনতুবা নাম। যে কোনো জিনিস আমানত রাখার পরে খেয়ানত হইতো না। টাকা রাখুক, জিনিস রাখুক, এটা জেলা দিবলা থাকতো। আর যদি পারমিশন দিলে, ইজাজত দিলে বলে নেওরবা তুমি খরচ অসুবিধা নাই, আমার সময় মতো দিও, তা বাধা নাই। আর না আমানত জাগাত থাকতো। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, মানুষের উপর তুমি তেন জুলুম করিও না, এটার থেকে তুমি তেন বাঁচার চেষ্টা করিও। মানুষের উপর জুলুম করিও না। জুলুম যদি করিয়া থাকো, জুলুম করনেওয়ালারে জালিম হন, আর যার উপরে জুলুম করা হয় সেই ব্যক্তি থাকছে গিয়া মজলুম। জুলুম হইতে গিয়া টাকার দ্বারাও জুলুম হয়, মাত দ্বারাও জুলুম হয়। জোরে মাতি বেশি মাতিয়া গালি দিলে এক মানুষ দুঃখ পাইব না, না দুঃখ পাইব। হাত দ্বারাও জুলুম হয়, সম্পদ নেওয়া জুলুম হয়, যে কোনো প্রকারে জুলুম। কোনো জিনিস যদি কোনো মানুষের যদি চুরি করা হয়ে যায় তার উপরে জুলুম করা হয়ে গেল। একটা গাড়ি যদি চুরি হয়ে যায় তাও মানে জুলুম করা হয়ে গেল গিয়া। আমি গত 13 তারিখ আসলাম 5 গ্রাম একটা প্রোগ্রাম, ও বাবা রাত্রে আমার দেওয়া হয়েছে, রাত্রে 10:30টার সময় 12টা পর্যন্ত প্রোগ্রাম। সব মানুষ সর্বশেষে মহফিল হইয়া হাজির হয়ে গেছেন গিয়া। রাস্তাঘাটে একটা মানুষ নাই, সুযোগ লই লাইছে পালসার বাইক কানখে চুরি করিয়া লইয়া গেছে গিয়া। সারাই গেছেন মহফিল, হয় সারাই গেছেন। সর্বশেষে আমি আসলাম, কোনো মানুষ আর রাস্তাঘাটে রয়েছে না, সারাই গেছেন। শেষ মহফিলর শেষ টাইমে আমারে দেওয়া হয়ে গেছে, আর সব মানুষের রাস্তা একবারে খালি হয়ে গেছে। আর লাস্টে তো আরেকটা জিনিস আছে, শিরনি বুঝাইছিল, শিরনিও ঠানিয়ে আনছে না কিছু, হয় আর কিছু আইসন আমার টানে, কিছু মনে কর শীতেও ধরছে মনে কর। সারা আই গেলে এখন মহফিল হের মরি গেছে না, জায়গা নাই। মসজিদ বড় আস্তা মসজিদ, ইনু যতজন 1-3 প্রায় আসলাম। আর বাদে দেখা যায় পালসার নাই। এখন তার উপরে জুলুম করা হইল না, না ও মানুষের উপরে জুলুম হয়েছে। জুলুম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। জুলুম করনেওয়ালা জালিম যেই ব্যক্তি, আল্লাহ জানান ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন।
জালিম যারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করেন না, মহব্বত করেন না, মানে ভালো পাইন না। এর জন্য যে কোনো প্রকারে আপনার আমার মানুষের উপরে কোনো প্রকারে আপনার আমার জুলুম করতাম না। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরাম হল, তুমি তান সেই জুলুম খরাত থাকি তুমি তান হেফাজতে থাকিও। 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তোমাদের চক্ষুটারে নিম্নগামী করিয়া রাখার চেষ্টা করিও। নিম্নগামী আগে আলোচনা করছি, যেন চক্ষু ফলে কোনো সময় চোখ ফড়ি গেল, একবার গুনাহ নাই, বারবার চাইলে গুনাহ। আর যদি ওই যে আমরা তৌবা করতাম, আল্লাহর কাছে তৌবা করতাম, তৌবা করনেওয়ালারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। মানুষের যদি জীবনে আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ করি লাইছে, গুনাহ করি লাইছে, সে যদি আল্লাহর কাছে যদি কাকতি মিনতি করিয়া খান দিয়ে আর দোয়া করে আর তৌবা যদি করে, আল্লাহ আমি যা করি লাইছি বল আমার জীবনে, আল্লাহ উহুদ পাহাড়ের মতো যদিও গুনাহ করিলাই তার গুনাহ মাফ হয়ে যাব, কিন্তু পরের হক মাফ হয় না। পরের হক যেটা আছে সেটা মাফ নাই। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখো, আমরা কিছু আগে যেন আলোচনা করছি ওয়াদার খিলাফ, আমরা অনেক সময় ওয়াদা করিয়া মাদ্রাসাত ওয়াদা করিয়া বাদে দেই না, দেইনি, দেই একগুড়ে ওয়াদা করি বাদে একগুড়ে কই বাউর দিছি। মসজিদে ওয়াদা করিয়া কোনো সময় হলে আমরা ভুলি যাই, মসজিদেও দেওয়া নাই, মাদ্রাসায় দেওয়া নাই, এইভাবে ওয়াদা করি আমরা দেই না। না দেওয়াত ক্ষতি আছে কিনা বলে আছে। আল্লাহর বন্দেগান দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক জায়গার মধ্যে ওয়াদা করছি 1000 টাকা দিব বা 500 টাকা দিব, 200 টাকা দিব, পরে কিন্তু দিয়ার না। আমি কত মানুষের সামনে ওয়াদা করছি, সারা শুনছেন, এরা সাক্ষী আমি আল্লাহর ঘরখানো 1000 টাকা দিতাম, মসজিদের ঘর 1000 টাকা দিতাম, মাদ্রাসাত 1000 টাকা দিতাম, হইয়া আমি দিবাদে দিয়ার না, ওয়াদারে খিলাফ করলাম। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদার খিলাফ করা এটা রাসূলুল্লাহ ফরমাইছেন খার আলামত বলে, মুনাফিকদের আলামত। মুনাফিক কইতে বাবা কোনো গালি নাই। মানব জাত হই লাগিয়া, মানুষ হই লাগিয়া 3 প্রকার। এক গুড়ো হই লাগিয়া মুমিন, আর এক গুড়ো হই লাগিয়া মুনাফিক, আর এক গুড়ো ইয়া তাকসন গিয়া কাফেরে। কয় গুড়ো? 3 গুড়ো। এই 3 গুড়ো হই লাগিয়া মানুষ। কোরআনের মধ্যে আছে 3টা সূরা আছে। একটা সূরা আছে কাফিরুন, আর একটি সূরা আছে মুমিনুন, আর একটি সূরা আছে মুনাফিকুন। এর জন্য বাবা, যদি কোনো মানুষে যদি জীবনে ওয়াদা করে, তাহলে ওয়াদা করলে এগুলা আদায় করে লইবা। আপনি এটার হকের মধ্যে রয়ে গেছেন, যদি আদায় করেন না, এটা আপনি হক আদায় করতে লাগবো। বাজারও 7000 টাকা এক দোকান হয়ে গেছে গিয়া, এক দোকানও 5000। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ধারণা আর দেওয়া লাগতো না। মহাজনে যদি দাবি যদি ছাড়েন না, তাহলে আপনি এগুলা কিয়ামতের দিন গিয়া দাবি ছুটাইতে লাগবো। বলে কিলা 7000 দোকানও খাইয়া, আর এক দোকানও 5000, আর এক দোকানও 12000। ওলা কোনো সময় ওই জানানি আমরা বাদে এই সাইডে দিয়ার যাওয়াও না, এই সাইড ছাড়িয়ে আর এক দোকান ধরিলাম না। আমরা কই আর দেওয়া লাগে না। মাজনটি জিজ্ঞাসা করলো আপনার দোকানও থাড়িয়া খালি কি? হইও না, একারা খাই লিছে, বুঝাইছে। আরেকারা তুলছিলাম, এওয়ারাও কিছু খাই লিছুন, আরেকারা তুলিয়ার। মাজনের খোয়ার বাটে বুঝার এটা স্বাভাবিক, খাইলে কোনো অসুবিধা নাই না, মানে এটা খাওয়া চলে, এটা কি তয় খাওয়া চলে। যদি কোনো মানুষে যদি ইলাম কোনো দোকানদারের হোক, যে কোনো প্রকারে ঋণ আনিয়া যদি দে না, আল্লাহর বন্দেগান একদিন না একদিন দিবা, দুনিয়ার দিছন না, কিয়ামতের দিন সে কিন্তু দাবিদার হইব। আয় আল্লাহ, জমিনও আমি পাইছি না, দিছে না অমুক মানুষে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, বন্দা তুমি তার হক আদায় করার জন্য তো যাইতাই, ঠিক আছে। বলে আল্লাহ কিলা দিতাম, তার ঋণ কিলা মারতাম, এখন তো টাকা পয়সা নাই। আল্লাহ কইবা আমল নামাত তাকি নেকি দিয়া তুমি ছুটিয়া যাও, নতুবা তার আমল নামাত তাকি গুনার অংশ লইয়া যাও। কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে ছুটিয়া যাওয়া সম্ভব নাই।
সেও ছুটিতাম পারতাম না, দিতেও লাগবে। এর লাগি এই জিনিসটা কি আমরা বাঁচার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। আমরা একগুলো কইনানি এমনি দেখবাই রে বা আল্লাহর রাস্তার দিতে সময় বড় বকিলি করি, কিন্তু এমনি কত হাজার হাজার খরচ করিলাই ডাক্তারের কাছে। খরচ করতে আমি না করি আর না, ডাক্তারে যে খাম করবো এখানে আমরা মেশা বকলে পারবনি। ডাক্তারে পেট খাটিব, হাতর বার করবো, টিউমার বার করবো, এগুলো মেশা বকলে পারবানি না। কোনো অসহায় গরিব মিসকিনে পারবনি, জি না, পারতো না। কিন্তু মেসাব আলিম বা হাফিজ কারি মাদ্রাসা ছাত্র হকির মিসকিন পারবো, বহুত বড় কাম করবো বলে কিতা দোয়া করবো। দোয়ার উপরে আর কোনো বড় কিচ্ছু আর আসেনি পঞ্চায়েত। সারাই কোন জানি দোয়া করেন জানি, সারাই তখন দোয়া করেন জানি, দোয়া করবো। এমনি হাজার হাজার টাকা খরচ করিলে আমরা, কিন্তু আমরা আল্লাহর রাস্তার যেটা আছে এটারে বলি গেছি গিয়া। নিয়ম হয়েছে আপনার বাড়ির কেউ বেমার পড়ছেন, লগে লগে আপনি কুরআন আল কারিম খতম মানিলা কোয়াব, খতম আপনি লগে লগে মান্যত করেন। খতমটা মানিয়া ওটা যদি পারেন জলদি আদায় করেন, ডাক্তারের কাছে যাইবা, বালা সুরাহা পাইবা, বালা রাস্তা পাইবা। যে কোনো একটা খতম আপনি আদায় করিলা কোয়া পারছেন না পরে কিন্তু আপনি আদায় করবা। যেটা নিয়ত করছেন, মান্যত করছেন, নজর করছেন, সেই নজরে মুআয়্যান হওয়া হইয়া থাকে, এটা আদায় করতে। এর জন্য কোরআন খতম পড়াইছো, হয়তো কোরআন খতম পড়াইলাম কোনো ফায়দা হইলাম না, বলে না ফায়দা হইব, ফায়দা হইব। তবে খেয়াল করা লাগবো যে টেকা যে গুণ দিছি আমি, খয়রাত করছি আল্লাহর রাস্তার টেকা, এই গুণ আমার হালাল নেই, ওখান দেখা লাগে। খানি যেটা এটা হালাল উলাল আসেনি, যদি খানিটা যদি মেহমানদারি যদি হালাল থাকে না, টাকা যদি ওলা প্রকৃত হালাল থাকে না, খতম পড়াইছি সব পাইছ, কিন্তু মকসুদ ফুরাওয়ার না, কারণ এগুলা হালাল নাই। এর লাগি আল্লাহর বন্দেগান রিজেকগুলা হালাল খাইতে লাগবো, সম্পদ বানাইয়া এগুলা হালাল আপনার আমার জীবনে বানাইতে লাগবো। তখন আপনার যেন সদকা খয়রাত যেটা কর্ম এটা কিন্তু মাতিব। কিছু আসি না আমরা ই লাইনে দেওয়াত নাই, মেসাব এখন খতম পড়িলে 500 আর হিবাগ গেছে কি 25,000, ওলার গেছে গিয়া 25,000। বাবা হিবা 25 করছিল, ওবাই দি যদি 2,000 গুটে কিছু বড় করিয়া কয়েকজন জমাইয়া বা হকির মিসকিন অসহায় মানুষরে দেন, যদি দিল খুশ হইব, আত্মা খুশ হইব, সৎকা করলাও সৎকা আপনার বলা দূর হয়ে যাব, মুসিবত দূর হয়ে যাব। কিছু মানুষ আছেন কোনো জায়গাত স্বামী বড় শক্ত তখন, কোনো বাড়িত দেখবা কোনো জায়গার স্বামী অকল বড় শক্ত তখন, আর গড় স্ত্রী অকল বড় দয়ালু তখন। মাদ্রাসার সান্দাত গেলে অনুমান করা যায়, কোনো বাড়িত একটা গেলা সুপারি কালেকশনে, বৎসর আমরা একবার যাই গলা কালেকশনে যাই, গেলে দেখবা ফানও খাবাইত্রা, চাও খাবাইত্রা, সুপারিও দিত্রা। আর কোনো বাড়িত গেলে দেখা যায় এটা খোঁজ খবর নাই, বাড়ির বাড়া থাকতো ওইটা না, এটা বিকি তা শেষ হয়ে গেছে গিয়া, বুঝতেছেন। আর নাইলে কোনো মা বই না গেলে কইবাই না এটা বেটাইন বাড়িত না, কিওর বেটাইন বাড়িত না, আমরা তো জানি না। কিন্তু স্বামী বাড়িত নাই, আমার মা বই নকলে দেখবাই স্বামীর ওসাক্কাতে কাপড় খরিদ খড্ডা, কাপড়গুলা কিন্ডা কিননি নানা পঞ্চায়েত কাপড় কিন্ডা, স্বামীর ওসাক্কাতে স্বামীর সম্পদরে বিক্রি করিয়া বিভিন্ন সামান আরও কিন্ডা। মা গ কিনক্কা বাধা নাই, কিন্তু দিনের খেদমতের জন্য আলী বগল গেছন, মেসা বগল আপনার বাড়িত গেছন, হমক বেশক দিয়া এরারে বিদায় দাও। একবারে খালিয়াতে আলী মকলরে মাদ্রাসার সাদা করনেওয়ালারে কোনোদিন তুমি তাইনি ঘুরাইয়া দিও না, কোনো হকির রে জেংড়ি মারিয়া ঘুরাইও না, কোনো মিসকিন মানুষরে কোনোদিন ঘুরাইও না। মসজিদ মাদ্রাসা এটা একমাত্র ইসলাম টিকাইবার জন্য। মেসা বকলে বড় মেহনত করিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে ঘুরিত্রা আঠিত্রা, টাকা পয়সা কিছু আনিয়া গড় বানাইত্রা, কিছু মেসা বকলে বেতন হিসাবে নিত্রা। যেহেতু মেসা বকলে মেহনত করডা, কিন্তু আমরা দারণ হয়ে গেছে গিয়া বলে মসজিদ আর মাদ্রাসা তার কত দিতাম বুড়া লাগে, কিন্তু আমরা এমনি হাজার হাজার টাকা খরচ করি আর মসজিদ মাদ্রাসার মধ্যে দিতে বকিলে করি। এর লাগে কোনো বাড়ির কোনো মহিলা হল বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির মধ্যে স্বামী বড় দয়ালু থাকুন, আর কোনো বাড়ির 2 জন শক্ত থাকুন, আর কোনো বাড়ির 2 জন আবার বড় নরম থাকুন। কোনো বাড়ির দেখবা স্বামীও জ্বলা স্ত্রীওলা মেহমানদারি সবটা ঠিক আছে, আর কোনো বাড়ির 2 দড়ো বুঝাইছেন, 2 দড়ো হইলে আর মিলবে না কই যায়।
জি না, স্বামী নাই, স্ত্রীও কইবা কেউ বাড়িত না, আর স্বামী থাকলেও কইবা এটা বেচা হয়ে গেছে গিয়া। জি না, ইবা আইত না জানি, এটা সব শেষ, এটা দেওয়া যাইতো না এখন আর শেষ। ইলা ও কোনো কোনো জায়গাত ও আমরা যদি ইটা করি তাহলে ইসলাম আমরা জিন্দা রাখমু কিলা, টিকাইমু কিলা? আমরা কয়টা জিনিসও গরিবী দেখাই বলে কইল গিয়া মসজিদ মাদ্রাসা দিতে কিছু গরিবী দেখাই, দেন জানি বেশ পারুন না, কমু দিতা একবারে করে দি সরতার। কারেন্ট বিল দিতে বড় গরিবী, জমাইতে জমাইতে 20,000 30,000 এখন পরিবার না কারেন্ট বিল। আরেক গুরু আছি ফুকমারিয়া কারেন্ট জ্বালানি, এটা বৈধ না অবৈধ যাচাই করাত নাই, চলতে আছে খালি। এইভাবে কারেন্টও কোনো সময় ফুকমারিয়া খেয়ে জ্বালাইলা, এটা কিন্তু অবৈধভাবে আপনি জ্বালাইতরা, এটা বৈধতা নাই। আল্লাহর বন্দেগান, আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন। এক স্বামী আসলা খুব কৃপণ বুঝাইছেন,